নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রাতের অন্ধকারে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামে। 2021-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছে গোটা বাংলা। 26-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী বনাম শুভেন্দু অধিকারীর এক সময়কার ছায়ার সঙ্গে পবিত্র করের লড়াই। যেহেতু বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম, ভোটের সময় থানায় অভিযোগ হবে না, বোমাবাজি হবে না, তা বললে কি হয়? যত ভোটের দিন এগিয়ে আসছে তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রামের রাজনীতির মাটি। নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ। তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। আব্বাস বেগের অভিযোগ, গত 15 এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 9 নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা থেকে শেখ সুফিয়ান তাকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচার ভাষণে গালিগালাজ করেছে এবং হুমকি দিয়েছে। নন্দীগ্রাম থানায় তিনি অভিযোগ জানানোর পরে গতকাল অর্থাৎ 16 এপ্রিল রাতে তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে। আব্বাস বেগের দাবি, গতকাল রাতে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করেছে। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। শেখ সুফিয়ানের দাবি, আব্বাস বেগ কোনো নেতা নয়, তিনি কারোর নাম ধরে ফোনে হুমকি দেননি। যদি কেউ অভিযোগ করে থাকে, তিনি তার হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। ঘটনায় কেউই গ্রেপ্তার হয়নি। গত পরশুদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের সভা ছিল দাউদপুর 9 নাতে। সেখানে আমার পরিবার এবং আমার নাম ধরে কুরুচিকর মন্তব্য রেখেছেন সুফিয়ান স্যার। আমার ধর্ম নিয়ে বা আমাকে ব্যক্তিগত প্রচুর আক্রমণ করেছে। আমি প্রচারে বেরোলে আক্রমণ করবে, তো সেই নিরাপত্তার অভাব বোধ করে আমি নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছি গতকাল রাত। কিন্তু সেই এফআইআর দায়েরের পরে দেখা গেল যে রাত 1টার পরে আমি যে রুমে ঘুরে সেই রুমের দরজাতে বোমা মেরেছে। সেই বোমার বিস্ফোরণ হয়ে গোটা বাড়িতে, আমার অর্ধেক বাড়ি আগুন লেগেছে। দুটো তাজা বোমা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। দুটো বোমা রোডের উপরে পড়েছিল। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে বম্ব স্কোয়াড যে বোমা উদ্ধার করেছে এবং সারা রাত ফোর্স ছিল 9 নানে। একটা কথা বলি, আব্বাস বেগ কি নেতা? ও সামান্য চামচা। ও হচ্ছে মেঘনাথ পালের পেশাব করা জল বয়। মেঘনাথ পাল পায়খানা করে তার জল ও বাগড়ায় করে নিয়ে যায়, আর ওর মতো লোকের বাড়ির সামনে বোম ফাটাবে, এ অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। ওর একটাও ভোট নেই। ওর নিজে বিয়েও করে নিজের বউ পারবে। ও একটা চরিত্রহীন নোংরা। ওর বাড়ির সামনে বোম ফাটাবে, জীবনে কখনো হয়নি। আব্বাস বেগ একটা চোর। হচ্ছে পঞ্চায়েতের মোরগ বাচ্চা চুরি করেছে, ছাগল বাচ্চা চুরি করেছে, হাঁস বাচ্চা চুরি করেছে, পঞ্চায়েতের টাকা চুরি করছে। একটা চোর। ওই সামান্য চোরের নাম ধরে আমাকে বক্তব্য রাখতে হবে, এই ইতিহাস পাতায় আমি শিখিনি। ও হচ্ছে কুকুরের ল্যাজ, ও কখনো সজা হয় না। স্বাভাবিকভাবে ওই মেরি কুকুর আর ওই নর্দমা কীটের নাম ধরে আমি বক্তব্য রাখি না। আমি অত অধঃপতন হয়ে যায়নি আমার যে ওই নোংরার নাম ধরে আমাকে বক্তব্য রাখতে হবে। তবে মিথ্যা মামলা ছাড়া বিজেপির আর কোনো রাস্তা নেই, কারণ ভোটে হেরে গেছে। ওরা জেনে এই মিথ্যা মামলাগুলো শুরু করছে। ওর বাপের বেটা হয়, না হলে ও জারদ সন্তান আমার ভিডিও ফুটেজটা থানায় প্লেস করুক যে আমি ওর নাম ধরে বক্তব্য রেখেছি।